চলো আমরা একটু জেনারেল টার্মটা একটু দেখে নিই। এই এক্সপেনশনের জেনারেল টার্মটা কি রকম হবে। আমরা জেনারেল টার্ম দিয়ে ম্যাথ করব। এখন জেনারেল টার্মের অবস্থা কি দেখে নাও একটু। জেনারেল টার্ম দ্যাট মিন্স এন টার্ম। এখন দেখো যে প্রথম আমি এক্সপেনশন জাস্ট একটু দেখাচ্ছি যে a প্লাস b এর পাওয়ার n বাইনোমিয়াল এক্সপেনশন এটা। তাহলে n c0 এর পাওয়ার n মাইনাস 0 b এর পাওয়ার 0, n c1 এর পাওয়ার n মাইনাস 1 b এর পাওয়ার 1, n c2 এর পাওয়ার n মাইনাস 2 b এর পাওয়ার 2, n c3 এর পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3, n c4 এর পাওয়ার n মাইনাস 4 b এর পাওয়ার 4। দেখো কি ঘটনা ঘটলো আমাদের। যখন আমি বললাম ফার্স্ট টার্ম তখন দেখো 0, সেকেন্ড টার্ম বলছি সব জায়গায় দেখো 1, থার্ড টার্ম বলছি বাট 1 কমে যাচ্ছে, থার্ড বলছি থার্ড টার্ম বাট 2 2 2, ফোর্থ টার্ম বাট 3 3 1 কমে গেল, ফিফথ টার্ম বাট এখানে 4 কি, তাহলে r প্লাস 1 টার্ম, তাহলে সব r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম কত হবে তাহলে ncr, এখান থেকে একটা কমে যাবে, আর তাহলে এর পাওয়ার n মাইনাস r b এর পাওয়ার r। দেখো এটা আছে আমাদের জেনারেল টার্ম। এটা কি জেনারেল টার্ম। দেখো আমি যখন বললাম ফার্স্ট টার্ম 0, সেকেন্ড টার্ম 1, থার্ড টার্ম বললাম 2 1 কমে গেল, ফোর্থ টার্ম বললাম আরো 1 কমে গেছে, এখানে 1 কমে আছে, ফিফথ টার্ম বলছি তাও 4, তাহলে r প্লাস 1 টার্ম যদি বলি তাহলে r হবে এখানে, r প্লাস 1 টার্ম যদি বলি তাহলে এখানে r হবে, 1 কম হবে, ঠিক আছে। তাহলে এটা আছে জেনারেল টার্ম, জেনারেল টার্ম অফ দ্য এক্সপেনশন। এটা ম্যাথের পার্ট না, r প্লাস 1 টার্ম না ম্যাথের পার্ট না। আচ্ছা তাহলে আমি বলতেছি জেনারেল টার্ম অফ দ্য গিভেন এক্সপেনশন ইকুয়ালস টু n, এটা ম্যাথের পার্ট না, এটা একটা ফর্মুলা বুঝাচ্ছেন, n মাইনাস r b এর পাওয়ার r, এটা হচ্ছে জেনারেল টার্ম। জেনারেল টার্মের ফর্মুলা সেটা r প্লাস 1 টার্ম। যখন আমি r প্লাস 1 টার্ম বলবো 1 কম বলবো না, কারণ যখন আমি ফার্স্ট টার্ম বলছি তখন 0 0 দেখো, সেকেন্ড টার্ম বলছি তখন 1 1, থার্ড টার্ম বলছি 2 2 2, ফোর্থ টার্ম বলছি 3 3 3, ফিফথ টার্ম বলছি তখন এখানে 1 কম। তাহলে r প্লাস 1 টার্ম বললে আমরা এটাই ফর্মুলা আমাদের, এটাকে জেনারেল টার্ম বলা হয়। জেনারেল টার্মটা কি r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম। তাহলে এখন চলো r প্লাস 1 টার্ম দিয়ে আমাদের কিছু ম্যাথ করব আমরা। আমি একটু ফর্মুলাটা দেখাই নিলাম তোমাদের, এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে, তাহলে ম্যাথ একটু ছোট হবে। চলো আমি মুছে দিলাম এটা। হ্যাঁ এখন তাহলে কাজ কি, আমাদের কি বলছে এখানে থার্ড টার্ম। এখন দেখো যে চলো 14 1 প্লাস s বাই 4 এর পাওয়ার আছে n আমাদের থার্ড টার্ম, আর কি চাইছে ফোর্থ টার্ম। তাহলে ওকে ইন দ্য এক্সপেনশন of 1 plus x by 4 থার্ড টার্ম যখন লিখবো তখন কিন্তু 1 কম লিখবো, সবসময় 1 কম লিখবো, তাহলে nc2 হবে কিন্তু এখানে nc2
এখানে যা হবে তার চেয়ে এক কম লিখবো টার্মের সময়। তাহলে 1 তো আর লেখা লাগলো না, a আর লেখা লাগলো না, b আছে এটা x/4, এটার পাওয়ার হলো কত 2। তবে যদি তুমি 1 লিখতে চাইতে তাহলে 1 লিখলে তো তাই হতো n - 2, 1 এর পাওয়ার যাই দাও তো 1 হয়ে যায়। জানো তো এখানে 1 থাকলে এটা আর লেখা লাগে না, শুধু b, b এর পাওয়ার 2 হবে। এখন কথা বুঝছো? n/2 x² বাই কত 16। হ্যাঁ, and fourth term যখন লিখবো n/3 লিখবো, এখানে এক কম লিখবো, এখানে 4 তাহলে এখানে 3 লিখতে হবে। এ তো লেখা লাগবে না 1 এর কারণে, n-3 লেখা লাগবে না, তাহলে শুধু b এর পাওয়ার 3, এটা b, x/4 এটার পাওয়ার কত 3। এই কথা বুঝতে পারছো কিনা দেখো, এই জন্য জেনারেল টার্মটা বের করলাম। তাহলে x এর পাওয়ার কিউব আর এটা হচ্ছে কত, হ্যাঁ বলো, হ্যাঁ 6 না তো n, এটা এখানে n মানে 6 লিখা হবে দেখো না, এখানে 6 লিখা হবে, 4 হবে না, আরে না এক কম হবে না এখানে, এত জেনারেল টার্ম একটু আগে দেখালাম না তোমাদের, এক কম হবে তো, কে বুঝতে পারছো কিনা? এখানে যা হবে এখানে তার এক কম হবে তো, কে আবার এক্সপ্রেশন দেখানো লাগবে ওই পুরোটা a + b, নাকি বুঝতে পারছো? এক কম হবে, এখানে যা পড়বো তার থেকে এক কম দিয়ে শুরু করবো। এখন এটা লেখা লাগে না আমাদের, এ মানে অন্ত, ওই জন্য নাহলে লেখা লাগতো, এটা আমি লিখি নাই কিন্তু, শুধু বিট পাওয়ার দিয়েছি। এবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কোএফিশিয়েন্ট যদি বলি, কি বলছে যে কোএফিশিয়েন্ট in the expansion, the coefficient of third term and fourth term, তাহলে এখন কোএফিশিয়েন্ট কত হবে বলো তো? x বাদ যাবে, x রেখে রেখে দাও ওটা। স্যার সরি আমার বোন দুষ্টামি করে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা যাক, তাই কিছু মনে করে না, বেশি দুষ্টামি করে। ও তো এখন চলো তাহলে এটা এখান থেকে কোএফিশিয়েন্ট x বাদ দেব আর কি আমরা। তাহলে কোএফিশিয়েন্ট অফ দ্য থার্ড টার্ম আর ইকুয়ালস টু ডাবল অফ কোএফিশিয়েন্ট অফ দ্য ফোর্থ টার্ম। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition, nc2 1/16, অর্থাৎ x বাদ দিলাম কিন্তু কোএফিশিয়েন্ট অফ থার্ড টার্ম equals to twice 2 into coefficient of fourth term, nc3 1/64। দেখো দেখো coefficient of, এই যে দেখো বুঝতে পেরেছো কিনা? কোএফিশিয়েন্ট যেটা বলছে x বাদ দিয়ে দিয়েছি আমরা, x যদি এটা বাদ দিতে 1/64 হয়, 1/16 হয়। কোএফিশিয়েন্ট অফ দ্য থার্ড টার্ম ডাবল অফ দ্য কোএফিশিয়েন্ট অফ এজ টু দি মাল্টিপ্লাই করছে। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে n এর ভ্যালুটা বের করব। ক্যালকুলেশন করে কি করব? n এর ভ্যালুটা বের করব। তাহলে এখন চলো এটা এই 16টা এদিকে নিয়ে যাও, কাটাকাটি হয়ে যাবে, আর এটা একটু কাটলে পরের লাইনে কাটি আর কি, ঠিক আছে? তাহলে nc2 equals to nc, এই 2টা এবার কাটলাম, মনে করো 32 হলো, 16 এর পাশে গেল, তাহলে 16/32 হয়। এটা কাটলে আবার নিচে একটা 2 থাকে নাকি? এই যে 16 এর পাশে গেল আর 2 দিয়ে কাটলাম, এটা 32 হয়ে গেছে, আর 16 কাটাকাটি করলে এটা হয়ে যায়। ওকে, 2টা এই পাশে নিয়ে আসলাম, আর এটা একটু ভাঙাই দাও, ফ্যাক্টরিয়াল n tail factorial head minus tail n minus 2 factorial factorial n head factorial tail factorial
8 minus 10 n minus 3 ফ্যাক্টোরিয়াল। দেখো এখন চলো একটু ক্যালকুলেশন করে দিলেই শেষ, একটু ক্যালকুলেশন করলেই ওকে। তাহলে এখন আসো, আর এই ফ্যাক্টরিয়াল 2 মানে তো 2, তাহলে এটার সাথে এটা আবার কাটা যায়, এই n এর সাথে n কাটা যাবে, এখানে 1 থাকে এখানে 1 থাকে, তাহলে 1 বাই এখান থেকে n minus 2 বের করব, n minus 2 যদি বের করি তাহলে ফ্যাক্টরিয়াল ভিতরে n minus 3 হয়ে যায়, আর এখানকার অবস্থা 1 বাই 3 into 2 into 1 আর ইনটু এখানে n minus 3 ফ্যাক্টরিয়াল। এটা যদি উপর নিয়ে যাও তাহলে এটার সাথে কাটা যায়, দ্যাট মিন্স এটার সাথে এটা কাটা চলে যায়, তাহলে আর 1 বাই n minus 2 আর এখানে কত হলো 1 বাই 6, এবার ক্রস মাল্টিপ্লাই করো, n minus 2 equals to 6, 2 এ বেশি নিয়ে যাও, আর n equals to 8। তাহলে আমাদের n এর ভ্যালু বের করতে বলছিল, আমরা n এর ভ্যালু 8 বের করছি। ডিটারমাইন দ্য নাম্বার অফ টার্মস, না লেখা শিখাই দেন। হ্যাঁ বলো। মুছিয়ে না না। লেখা শেষ হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। তো থার্ড লাইনটা বুঝি না, থার্ড লাইনের নেক্সট এটা এটা সেকেন্ড লাইন নিচেরটা এটা এই স্টারটা বুঝি না। কেন, এটা এখান থেকে এটা কাটিয়ে দিলাম, আর এটা বের করলাম, এটা বের করলে তার ভিতরে আর কমে যাবে, এটা বের করলাম, বের করলে এক কমে গেল, এটা তাহলে এটার সাথে এটা মিলে গেছে না, তাহলে এটা আর এটা কাটা চলে যায় না, বা এটা তুমি এই পাশে নিয়ে যাও তাহলে তো কাটা যাবে, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 কাটিয়ে দিলাম, আর এটা আছে ফ্যাক্টরিয়াল 3 মানে 3 2 1 তার মানে 6। এবার বুঝছো লাফিজা, এবার ক্লিয়ার। একটা এক্সাম্পল দিয়ে বোঝান, আমি আপনাকে বলছি আর এই জিনিসটা এটা বুঝো না, তাই তো? স্টারটা বুঝি এটা দেখো, এই যে 5 ফ্যাক্টরিয়াল 5 মানে কত, 5 into 4 into 3 into 2 into 1, এটা প্রথম দিন বুঝাইছিলাম তুমি খেয়াল করে। তাহলে আমি যদি 5 বলি তাহলে ফ্যাক্টরিয়াল 4 বলা যায় না, 5 তো বের করে নিয়ে আসলাম, তাহলে পরেরটা ফ্যাক্টর করতে হবে, তো n minus 2 বের করে নিয়ে আসি, তাহলে 1 কমে যাবে, n minus 3 বার ফ্যাক্টর থাকবে। এবার বুঝছো, দেখো যে স্টার বুঝছি। আমরা 1 কমাই দেব, আমরা যদি 4 বের করি তাহলে 4 বের করলে 3 পুরো ফ্যাক্টর দিতে হবে, ক্লিয়ার। এবার 3 যদি বাদ দাও তাহলে 3 2 1 হয়ে যাবে, তার জন্য ফ্যাক্টরিয়াল বের করতে গেলে ফ্যাক্টরিয়াল ভিতরে 1 কমে যায়, তাহলে এটা বের করে ফেললাম, 1 কমে গেছে, তাহলে এই দুটো কাটা চলে গেল। আর এখান থেকে তো এটা কাটা যায়, কারণ এটা সাইড চেঞ্জ করতে এটা ডিভাইড হয়ে যায়, কাটা চলে যায়। আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 2 into 1, তাহলে 2 এর সাথে কাটা গেছে 2, তাহলে এটা পেলাম। এখন মিডল টার্ম, ডিটারমাইন দ্য টার্ম, ওকে, মিডল টার্ম অফ দ্য এক্সপেনশন। নাম্বার অফ টার্মস কত হবে, তাই তো? নাম্বার অফ টার্মস কিন্তু এক বেশি হবে সব সময়। দেখো যে আমরা তো n এর ভ্যালু পেয়েছি কত, 8। আচ্ছা দেখো একটা জিনিস, যে a plus b হোল স্কয়ার, এখানে 2 না, তার নাম্বার অফ টার্ম দেখো 3 হয়, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, নাম্বার অফ টার্ম কত 3 হয়েছে দেখো। এবার a প্লাস b হোল কিউব কত হয় দেখো, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা নাম্বার অফ টার্ম কত হয়েছে দেখো, সবসময় নাম্বার অফ টার্ম এক বেশি হয়, বুঝতে পারছো? এখানে পাওয়ার কত 3, বাট এখানে নাম্বার অফ টার্ম দেখো 1 2 3 4 হয়েছে, একটা বেশি হয়েছে। এখানে পাওয়ার 2 বাট নাম্বার অফ টার্ম 3, অর্থাৎ এক্সপেনশনে নাম্বার অফ টার্ম এক বেশি হয়ে যায়। তাহলে 8 যদি হয় তাহলে নাম্বার অফ টার্ম কত হবে, 9, নাম্বার অফ টার্ম 9 হবে, হুইচ ইজ এ কে অড নাম্বার। তো যাক, তাহলে দেখো যে হ্যাঁ, তাহলে 8 পেলাম, যেহেতু আমরা এটা
1 প্লাস x বাই 4 এরপর 8 তাহলে here n equals to 8 তাহলে so number of terms equals to 8 plus 1, that means 9, which is an odd number. তাহলে মিড টার্ম কত থাকবে? মিডল টার্ম একটা পাবো। নাম্বার অফ টার্ম যদি 9 হয় তাহলে আমরা মিডল টার্ম কত পাবো? দেখো একটা মিডল টার্ম পাবো। করবেন নাম্বার অফ টার্ম যেটা হবে মিডল টার্ম তার চেয়ে কি হ্যাঁ অড নাম্বার হলে একটা মাত্র মিডল টার্ম হবে আমাদের। এখন চলো তাহলে অর্থাৎ n is a even number, তাহলে নাম্বার অফ টার্ম is a odd number আর নাম্বার অফ মিডল টার্ম তাহলে if n equals to 8 which is an even number তাহলে so মিডল টার্ম মিডল টার্মটা কত হবে? এক মিনিট একটু কম দিল প্লাস নয় কম হ্যাঁ কোথায় কোথায় জুন ম্যাথ ফিল্ড 6 তুমি আসো ওখানে? আচ্ছা পরে কথা বলি আমি, হ্যাঁ ওটা থেকে ওকে হ্যাঁ ওকে ওকে জুন ম্যাথ ফিল্ড 6 ও কিভাবে আসলো? এখন দেখো যে মিডল টার্ম মিডল টার্ম ইকুয়ালস টু n by 2 plus 1 equals to 8 by 2 plus 1 equals to fifth term. তার মানে fifth term is the middle term. Fifth term is the middle term. Middle term কত? Fifth term. অর্থাৎ 8 তো নাম্বার অফ টার্ম এর বেশি হবে, তাহলে মিডল টার্ম কত হবে? n by 2 plus 1. অড নাম্বার হলে আবার মিডল টার্ম দুইটা হতো। যদি অড নাম্বার হতো তাহলে মিডল টার্ম দুইটা হতো, অড নাম্বার যদি হতো। আর ইভেন নাম্বার হলে মিডল টার্ম দুইটা হয়। অড নাম্বার হলে কি হয়, কিভাবে হয় দেখো। যদি অড নাম্বার হতো তাহলে n minus 1 by 2 plus 1 এটা একটা পেতাম, এটা একটা মিডল টার্ম। আর একটা পেতাম হচ্ছে n minus n plus 1 by 2 plus 1। বুঝতে পারছো? যদি n তো নট ডিভিজিবল বাই 2, কিন্তু 1 মাইনাস করলে তো ডিভিজিবল বাই 2 হয়। n তো ইভেন নাম্বার, তাহলে একটাই মিডল টার্ম। আর n হচ্ছে অড নাম্বার, অড নাম্বার যদি হয় তাহলে মিডল টার্ম দুইটা হয়, তখন এটা হবে। অড নাম্বার হলে মিডল টার্ম দুইটা হবে, তখন ফর্মুলা আছে আমাদের এটা, এই দুইটাই মিডল টার্ম। তো সেক্ষেত্রে অড নাম্বার হলে তো n তো অড নাম্বার যদি হয় তাহলে তো সেটা 2 দিয়ে ডিভিজিবল হয় না, কিন্তু 1 মাইনাস করলে 2 দিয়ে ডিভিজিবল হয়ে যায়। আবার 1 যদি প্লাস করো তাও সেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। কি তাহলে থাকবে? আচ্ছা যাক, আমরা মিডল টার্ম পেয়েছি কত? ফিফথ টার্ম। এটা ইভেন নাম্বার হলে তো 2 দিয়ে ডিভিজিবল, ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেছি ফিফথ টার্ম। তাহলে এখন দেখো যে কি বলছে, মিডল টার্ম অফ দ্য এক্সপেনশন। তাহলে ফিফথ টার্ম, চলো এখানে ফিফথ টার্ম বের করব। 8c4 লিখবো এখানে, কেন বলো তো? ফিফথ তো এক কম লিখতে হবে, তাহলে এ তো লেখা লাগবে না, b x by 4 এর পাওয়ার 4। বুঝতে পেরেছো এবার? এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। তাহলে ফিফথ টার্ম মানে কি? মিডল টার্ম। তাহলে ওকে এটা এক্সপেনশন করে ফেলি। ফ্যাক্টরিয়াল 8, ফ্যাক্টরিয়াল 4, এরপর আছে কি 8 minus 4
তাহলে এটা 4 হয়। আর এটা হচ্ছে x এর পাওয়ার 4, আর এটার অবস্থা কি হলো, কয়টা 4? 4 × 4 × 4 × 4। এখন চলো একটু কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, মিডল টার্ম একটাই পাবো, n দিয়ে ডিভিজিবল, ইভেন নাম্বারও তো ডিভিজিবল হয়। হ্যাঁ, এই জন্য প্লাস মাইনাস করা লাগে না। তাহলে 8 মানে কত? 8 7 6 5, আর এবার ফ্যাক্টরিয়াল 4 রাখলাম। আর এটা আছে ফ্যাক্টরিয়াল 4, ফ্যাক্টরিয়াল 4 মানে কত? 4 × 3 × 2 × 1 × ফ্যাক্টরিয়াল 4। এটা x এর পাওয়ার 4, 4 × 4 × 4 × 4। এখন চলো একটু কাটাকাটি করি। ফ্যাক্টরিয়াল 4 কাটলাম, এটা 4 আর 2 মিলে 8 গেল গা। আর এইবার আসো, এখান থেকে 3 দিয়ে কাটলে এটা 2 হয়। এখন একটা 2 এখান থেকে কেটে দাও, তাহলে এখন এখানে থাকলো কত? 35 64 128 x এর পাওয়ার 4। এটা आंसर। দেখো মিডল টার্ম আমরা এটা পেলাম। আর 9th টার্ম ইজ দা মিডল টার্ম, 5th টার্ম ইজ দা মিডল টার্ম। আর নাম্বার অফ টার্ম আছে 9, টোটাল নাম্বার অফ টার্ম n যত থাকে তার চেয়ে একটা বেশি টার্ম থাকে। তাহলে ওকে এস অবস্থা, ঠিক আছে, মিডল টার্ম এটা পেলাম। এবার চলো 15 নাম্বারে যাই। 15 নাম্বার আবার একটু অড নাম্বারের জন্য ফর্মুলাটা লিখে দিবেন। ওয়ার্ড নাম্বার, আচ্ছা আমি লিখে দিচ্ছি মা। এখন দেখো ওয়ার্ড নাম্বার হলে কি হবে, দেখো ওয়ার্ড নাম্বার দেখো, আমি যদি a + b, এখানে n যদি ওয়ার্ড নাম্বার, n ইজ ওকে, n is odd number, is odd number। আচ্ছা বলো, odd number হলে কি 2 দিয়ে ডিভিজিবল হবে? তাহলে সব মিড টার্ম, সব মিডল টার্ম, মিডল টার্মস আর, তাহলে n - 1/2 + 1 এত টার্ম n, হ্যাঁ, n + 1/2 + 1 টার্ম। একটা एग्जांपल দেখো আমার, a + b হোল কিউব কত হলো? a কিউব + 3 a স্কয়ার b + 3 a b স্কয়ার + b কিউব। মিডল টার্ম কোনটা? এই দুটো না? কি সেকেন্ড আর থার্ড টার্ম না? সেকেন্ড টার্ম মিডল টার্ম, থার্ড টার্ম মিডল টার্ম। তাহলে এখন দেখো 3 বসাও, 3 বসালে কত হয়? 2, এটা সেকেন্ড টার্ম। আবার এখানে 3 বসাও, 4 2 থার্ড টার্ম। এজন্য মিডল টার্ম এখন কিন্তু দুইটা হবে, একটা সেটা আর একটা সেটা। কি ক্লিয়ার? Yes sir. ওকে। আর এটা যদি ইভেন নাম্বার হয় তাহলে একটা মিডল টার্ম, কারণ তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কিন্তু এক বেশি হয়ে যায়। n যদি ইভেন নাম্বার হয় তাহলে টোটাল নাম্বার অফ টার্ম অড নাম্বার হয়, আর অড নাম্বার যদি হয়, নাম্বার অফ টার্ম যদি অড নাম্বার হয় তাহলে মিডলে একটা থাকে। এই যে দেখো, আমি জাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি, খেয়াল করো। ওকে, a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, মিডলে কয়টা? একটা না? কারণ নাম্বার a এটা 2, তাহলে নাম্বার অফ টার্ম 3 হয়ে গেছে, তাহলে মাঝখানে একটা থাকবে। যদি আমি 5 দিতাম, এটা 5 দিতাম, তাহলে একই হতো, মাঝখানে একটা থাকতো, দুই পাশে দুইটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো মাঝখানে, আর এখানে আরো, মানে বুঝতে পারছো? অর্থাৎ আমি এমনি একটা एग्जांपल দিলাম। দেখো 1 2 3 4 5, কয়টা টার্ম? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে মাঝখানে দেখো একটা, মাঝখানে কয়টা? একটা। নাম্বার অফ টার্ম অড নাম্বার, আর n ইভেন নাম্বার, হলে নাম্বার অফ টার্ম অড হয়। ওকে, এখন চলো সামনের দিকে আগালাম, 15 এ যাও। সেখানে কি আছে দেখো, 15
ওকে 15 15 এর 1 দেখো 2k মাইনাস x বাই 2 এর পাওয়ার 5 আবার দেখে নাও 2k minus x by 2 তাহলে in the expansion two k minus x by 2 5 in the expansion of eto okay r plus 1 ওই যে জেনারেল টার্ম r plus 1 টার্ম কত হবে এই যে n আছে 5 cr এক কমে গেল এটা আছে a মানে 2k এর পাওয়ার 5 মাইনাস r আর এটা আছে b মাইনাস এটা মাইনাস x বাই 2 এর পাওয়ার আছে r তাহলে এখন এটা ক্যালকুলেশন করলাম 5 cr থাক 2 এর পাওয়ার কত হবে 5 মাইনাস r আর এটা আগে লিখলাম মাইনাস x বাই 2 এর পাওয়ার r কে আর কে এর পাওয়ার কত এটা 2 এর পাওয়ার হবে k এর পাওয়ার হবে তাহলে k এর পাওয়ার হবে 5 মাইনাস r k এর পাওয়ার কিন্তু আমার কোশ্চেনে কি ছিল k এর পাওয়ার কত k এর পাওয়ার 3 কোশ্চেন আছে দেখো k এর পাওয়ার কত 3 বাট এখানে কত আছে বলো তো কোশ্চেনে বলা আছে k এর পাওয়ার 3 আর এখানে আছে কি k এর পাওয়ার 5 মাইনাস r তাহলে 5 মাইনাস r বাদ দিয়ে 3 হবে তাহলে ওকে তাহলে r এর ভ্যালু পেলেই আমরা পেয়ে যাব অ্যানসারটা তাহলে এখন দেখো যে since the term contains k এর পাওয়ার 3 তাহলে so 5 minus r equals to 3 k এর পাওয়ার 3 আর কথা কিন্তু আছে তো এটা তাহলে আমি এটা equals to 3 বলবো তাহলে r এর ভ্যালু কত হলো r এর পাশে নাও তাহলে 5 minus 3 equals to r তাহলে so r equals to 2 তাহলে আমাদের কোএফিশিয়েন্ট অফ এত বের করতে হবে তাহলে so coefficient of k3 is और कित बेर करते হবে coefficient of k3 এর coefficient of k3 is কত হবে তাহলে এখন এই যে যখন k3 তখন r এর ভ্যালু কিন্তু 2 তাহলে r এর ভ্যালু এখানে 2 দেব তাহলে দেখেন 2 দিলে কি k এর পাওয়ার 3 থাকে তার coefficient যেটা বের করতেছি 5c2 2 এর পাওয়ার 5 মাইনাস 2 আর মাইনাস x বাই 2 এর পাওয়ার 2 এই যে r এর ভ্যালু 2 পেয়েছি আর এখানে যদি r এর ভ্যালু 2 বসায় দাও তাহলে k এর পাওয়ার 3 থাকে কিন্তু আমি তো কোএফিশিয়েন্ট নেব বলেছি এজন্য আর বাকিটুকু নিলাম না কে কথা বুঝতে পারছো কিনা এই লাইনটা বলো k এর পাওয়ার কিউব হওয়ার কথা ছিল হ্যাঁ বলো লাস্ট লাইনটা বুঝতে এইটা জি স্যার তাই যে r এর ভ্যালু বসাই দিলাম 2 বসাই দিলাম r এর ভ্যালু 2 বসাই দিয়েছি r এর ভ্যালু তো 2 পেয়েছি আমি কথা হওয়ার কথা ছিল k কিউব আছে এটা তাহলে এটা ইকুয়ালস টু k কিউব 3 বুঝতে পারছো তাহলে 2 পাওয়ার ইকুয়াল হবে তাহলে r এর ভ্যালু পেয়েছি r এর ভ্যালু বসাই দিলাম এটা কোএফিশিয়েন্ট অফ k কিউব আসলে এখানে k কিউব হয়তো r এর ভ্যালু 2 বসাই দাও k এর পাওয়ার কত হয় r এর ভ্যালু যে 2 বসাবো k এর ভ্যালু কত হবে 3 হবে দেখো তাহলে বুঝতে পারছো কোএফিশিয়েন্ট অফ k কিউব ইজ এই যে 5c2 ওই যে r এর ভ্যালু 2 এখানে বসাই দিলাম এখানে 2 বসাই দিলাম এটা লেখা লাগবে না ক্লিয়ার এবার বুঝতে পেরেছো নাফিসা জি স্যার এবার ক্লিয়ার
এখন চলো Yes, sir. এখন সামনের দিকে আগাও, এটা একটু ক্যালকুলেশন করে তারপরে অ্যাকর্ডিং টু কন্ডিশন কোএফিশিয়েন্ট আছে 720 আছে মনে হয়, এটা একটু ক্যালকুলেশন করো। তাহলে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 2 5 - 2 মানে কত? ফ্যাক্টরিয়াল 3। এটা কত? 2 পাওয়ার কত হচ্ছে? 3, তার মানে 8 আর এটা স্কয়ার করো, x স্কয়ার, এটা 4 হয়ে যায়, আর 8 আর 4 কাটলে 2 হয়, এই 2 এর সাথে এটা কাটা যায় এবার। তাহলে 5 × 4 × ফ্যাক্টরিয়াল 3 ভাঙালাম, এই 2 এর সাথে একটু কেটে দাও, আর এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 থাকে, আর x স্কয়ার, এটা কেটে দাও, কত থাকে তাহলে? 20x স্কয়ার থাকে। আমাদের x এর ভ্যালু বের করতে বলছে, চলো। হ্যাঁ, এই জন্য না আর এক্সপেনশনটা না করে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, বুঝতে পারছো? তাহলে আর 20x³ অ্যাকর্ডিং টু কন্ডিশন, এটা ইকুয়ালস টু 720। Sir, X square হবে না? হ্যাঁ, অবশ্যই x স্কয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ডিশন 20x² ইকুয়ালস টু কোএফিশিয়েন্ট 720 এর কথা। তাহলে এটাতে ডিভাইড করে দিলাম 20 দিয়ে, x² 36 হয়। এবার রুট করো, প্লাস মাইনাস রুট ওভার 36, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। তাহলে অ্যানসার পেয়ে গেছি। আমাদেরকে x এর ভ্যালু বের করতে বলছিল, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। সবাই বুঝতে পারছো কিনা? আর টার্ম বের করে তারপরে ক্যালকুলেশন করে দিতে হবে। এরপরে চলো কত নাম্বার? 2 নম্বরে যাও। বলছে এক্সপেনশন এত, কোএফিশিয়েন্ট অফ x³ এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ k, k এর ভ্যালুটা বের করতে বলছে। ওকে, 2 নম্বরে গেলাম। হ্যাঁ, চলো 2 নাম্বার 2। ওকে, 15। 2 নাম্বার দেখো যে এখানে কি আছে। 15 এর 2 আমাদের x³, তাহলে আমাদের এক্সপেনশন কিন্তু এত, ইন দ্য এক্সপেনশন এত, ইন দ্য expansion of x square k by x এর পাওয়ার 6 in the expansion of x square k by এত 6। ওকে, r plus 1 টার্ম, আমরা জেনারেল টার্ম দিয়ে করব। অনেক সময় এটা তো অনেক বড় দিতে পারে, বুঝো না? 6 এর জায়গায় দিয়ে দিল আছে 30, তাহলে আমি তো এক্সপেনশন করে পারবো না, সেটা বড় হয়ে যাবে অনেক। তাহলে ওকে এত r plus 1 টার্ম, তাহলে এখানে n আছে 6c r plus 1 বলবো, তাহলে এখানে এক কম নেব, a আছে এটা x স্কয়ার এর পাওয়ার হবে কত? 6 minus r, n minus r, আর এটা আছে কত? k by x, এটার পাওয়ার r। ওকে, তাহলে এখন একটু ক্যালকুলেশন করে নি, চলো দেখো হালকা। এটা জেনারেল টার্মটা বুঝতে পারছো কিনা? n কিন্তু আমাদের এটা, তাহলে n c r, এবার a আছে এটা n minus r, b আছে এটা, তার পাওয়ার r। হ্যাঁ, এখন চলো 6cr, এটা মাল্টিপ্লাই করে দাও, 12 minus 2r, এটা k এর পাওয়ার কত? r, আর x এর পাওয়ার r। তাহলে ওকে 6cr k এর পাওয়ার r, এই দুটো এক জায়গায় নিলাম, এটা পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে x এর পাওয়ার 12 minus 3r, কে বোঝো নাই? কারণ এটাকে উপরে নিয়ে গেলে কি হয়?
এই যে x তো আছে, x এর পাওয়ার আছে 12 মাইনাস 2r আছে, এটা উপর নিয়ে গেলে x এর পাওয়ার মাইনাস r হয়, তাহলে একসাথে করলে এটা হয়। দেখো বুঝতে পারছো কিনা? এটা মানে কিন্তু এটা উপর নিয়ে আসলে এটা মাইনাস হয়, মাইনাস এখানে হলে এটা হয়, তাহলে x এর পাওয়ার হয়েছে এটা, k এর পাওয়ার এখানে নিয়ে আসছি। কি কারো বুঝতে অসুবিধা এই জায়গাটা? কারণ এটা মানে x এর পাওয়ার কিন্তু মাইনাস r, তাহলে মাইনাস r বেশি হয়ে গেল 12 মাইনাস 3r, আর এটা এখানে মাল্টিপ্লাই করা হয়েছে 12 মাইনাস 2r, এটা দুইটার পরে r দেওয়া হয়েছে, এটার পাওয়ার r, এটার পাওয়ার r। এখন আমার কি কথা ছিল, x এর পাওয়ার কত ছিল, x কিউব ছিল, কিন্তু আছে তো এটা। since the term contains x cube, তাহলে সো আমার কথা ছিল টার্মের x এর পাওয়ার থাকবে 3, তাহলে আমার এই x এর পাওয়ার ইকুয়াল হবে, তাহলে সো 12 মাইনাস 3r ইকুয়ালস টু 3। পাওয়ার কথা ছিল 3, কিন্তু আছে কি পাওয়ার 3? না, পাওয়ার আছে এটা, তাহলে আমরা r এর ভ্যালুটা বের করে নেব। তাহলে আর এই 3 এর পাশে নিয়ে আসো, 12 মাইনাস 3 ইকুয়ালস টু thrice r, তাহলে আর thrice r ইকুয়ালস টু কত, 9 হয়েছে না? তাহলে আর মানে কত বলো? 3। এখন দেখো r এর ভ্যালু 3 নাও, দেখো 3 নিলে কত হয়, 9 না? তাহলে 12 মাইনাস 9 কত, কিউব হয়। ওকে, হ্যাঁ দেখো r এর ভ্যালু 3 দিয়ে দাও এখানে, তাহলে 9 12 মাইনাস 9, তাহলে 3 থাকে দেখো x এর পাওয়ার। তাহলে এখন যদি আমি বলি যে আমাদের কি বের করতে বলছে, কোএফিশিয়েন্ট অফ x কিউব, তাহলে কোএফিশিয়েন্ট অফ x কিউব মানে এটা বাদ যাবে, এগুলো আসবে, r এর জায়গায় 3 দিব, সবটা লিখবো না আমি, কারণ r এর জায়গায় 3 নিলে দেখো x এর পাওয়ার 3 হয়। তাহলে সব কোএফিশিয়েন্ট অফ x কিউব in the expansion coefficient of x cube, তাহলে এখন দেখো coefficient of x cube, তাহলে সো coefficient of x cube সেটা কত পেলাম আমরা, এই যে r এর জায়গায় 3 দেব, 6c3 আর k এর পাওয়ার 3, এখন এখানে দাও 3, দেখো x এর পাওয়ার 3 থাকবে। coefficient of x cube is, তাহলে এখন একটু ক্যালকুলেশন করি চলো, এরপর না অ্যাকর্ডিং টু কন্ডিশন লাস্টে করে দেব। হ্যাঁ এখন চলো একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ তাহলে অ্যাকর্ডিং টু, আগে এটা ফ্যাক্টরিয়াল 6, ফ্যাক্টরিয়াল 3, 6 মাইনাস 3, এটা 3 হয় k কিউব, আর ফ্যাক্টরিয়াল 6 মানে 6 ইনটু 5 ইনটু 4, আর ফ্যাক্টরিয়াল 3 রাখলাম, একটা ফ্যাক্টরিয়াল 3 ভাঙাই দাও, 3 টু 1 আর ফ্যাক্টরিয়াল 3 থাক, k কিউব, ফ্যাক্টরিয়াল 3 কাটা গেল, আর 3 টু যা 6 কাটা গেল, তাহলে 20 k কিউব হলো। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition,
according to condition 20k cube 20k cube equals to কত 160 এখন চলো ডিভাইড করে দাও 20 দিয়ে তাহলে k কিউব ইকুয়ালস টু কত হবে বলো 8 2 কিউব তাহলে আর k কিউব ইকুয়ালস টু 2 পাওয়ার 3 so k ইকুয়ালস টু 2 তাহলে k ইকুয়ালস টু কত 2 দেখো k ইকুয়ালস টু 2 অন্য ক্লাস আসতেছে এখন টাইম কি কাছাকাছি নাকি না দেরি আছে হ্যাঁ এখন চলো এটা কি জানো কোড এখন চলো ওকে এবার একটা ক্রিয়েটিভ ম্যাথ করব 16 নাম্বার ছোট একটা ম্যাথ দেখো যে ডিটারমাইন দ্য এক্সপেনশন এ পাস্কাল ট্রায়াঙ্গেল পাস্কাল ট্রায়াঙ্গেলে আমরা এক্সপেনশনটা করব হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো এইভাবে জেনারেল টার্ম দিয়ে ম্যাথ করলে ম্যাথটা একটু সহজ হয় অনেক সময় ম্যাথ বড় দিয়ে দিতে পারে তবে জেনারেল টার্ম দিয়ে করলে যতই বড় দিক তত এক্সপেনশন করা লাগবে না ওকে 16 16 এ দেখো a equals to 1 plus x at power 7 and b equals to 1 minus 8 1 minus x 1 minus x at power 8 দেখো 1 minus x এর পাওয়ার কত 8 তাহলে এখন আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে একটা এক্সপ্যান্ড করতে বলছে তাহলে চলো দেখো কিভাবে আমরা করব বাইনোমিয়াল এক্সপেনশন এই যে শুরু করলাম মনে আছে তো 1 এখানে 1 এখানে 1 1 স্টার্ট 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 এবার 7 1 7 21 35 35 21 7 1 এই যে দেখো n equals to 0 n equals to 1 n equals to 2 n equals to 3 n equals to 4 n equals to 5 n equals to 6 n equals to 7 তাহলে ওকে by the help of Pascal triangle by the help of Pascal triangle তাহলে so help of Pascal triangle A এটা কিন্তু A নাম্বার 16 এর A 16 এর A তাহলে A equals to আমাদের 1 plus x এর পাওয়ার 7 এই যে শুরু করলাম 1 7x 21x স্কয়ার 35 a লাগবে না শুধু b আছে আমাদের b মানে x 35x কিউব 35x4 21x5 7x6 এরপরে x7 দেখো a লাগবে না শুধু b এজন্য শুধু b টা আসছে b মানে পাওয়ার বাড়তেছে এক করে ঠিক আছে a 1 থাকাতে a আর কোনো জায়গায় ইউজ হয় না আমাদের শুধু প্রথমটাতে ইউজ হয়েছে আর এর এত 1 1 এর পাওয়ার যাই দাও না কেন সেটা 1 হয়ে যায় এখন চলো পরে নাতে গেল b নাম্বার হ্যাঁ এ শেষ হলো b নাম্বারে দেখো যে বলছে যে expand b
up to 4 terms, 4 টার্ম পর্যন্ত। Using these results, find the value of এত 4 decimal places। চলো শুরু করলাম। এখন বি নাম্বারে যাব, এটার এক্সপ্যান্ড করব আপ টু কত 4 decimal places, 4 terms। চলো বি নাম্বার 16 এর কত বি? ওকে বি 1 minus x এর পাওয়ার 8 1 plus 8c 1 minus x এর পাওয়ার 1 8c2 minus x square 8c3 minus x cube। চলো আমরা কি করলাম দেখছো? আমরা কি করলাম বলো? আমরা এক্সপেনশন করে ফেললাম, এ লাগে নাই, শুধু বি, শুধু বি আমাদের এখানে ইউজ হয়েছে, এর কোনো কাজ নাই। তাহলে ওকে 1 এটা মাইনাস, এটা 8x, এটা প্লাস হয়ে গেল 8 ফ্যাক্টরিয়াল 8 আর ফ্যাক্টরিয়াল 2 আর এ ফ্যাক্টরিয়াল 6, তাহলে 7 এখানে 8 আর 7 আর এখানে শুধু 2 থাকতেছে, 6 এর পর ফ্যাক্টরিয়াল 6 কাটা চলে গেল। এবার আছে 2 4 28 x স্কয়ার। আর পরেরটা যখন করবে ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 5, 8 minus 3 5, তাহলে ওইভাবে করলে 8 into 7 into 6 এর পরে 5 5 কাটা গেল। আর ফ্যাক্টরিয়াল 3 মানে 3 into 2 into 8, তাহলে এটা কাটা যায় 6 56 হয়। তাহলে ওকে মাইনাস 56x কিউব। এই ভাঙানোটা বুঝতে পারছো কিনা? ফ্যাক্টরিয়াল 5 তো এই ফ্যাক্টরিয়াল 5 এর সাথে একটু টাকাটা চলে গেছে। হ্যাঁ এখন চলো আমরা ফার্স্ট 4 টার্ম পর্যন্ত আমাদের এক্সপেনশন করতে বলছিল, আমরা ফার্স্ট 4 টার্ম পর্যন্ত এক্সপেনশন করেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের ভ্যালু বের করতে বলছে, তাহলে x এর ভ্যালু বের করতে হবে। হিয়ার ওকে, হিয়ার এত কষ্ট এত, হিয়ার 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 1 minus x 8 0.99, এটারও পাওয়ার 8, পাওয়ার পর বাদ দিয়ে দাও 1 minus x equals to 0.99, x এর দিকে নাও 1 minus 0.99, তাহলে এখন মাইনাস করো তো, হ্যাঁ 0.01 হবে। ওকে, তাহলে আমরা পেলাম x equals to 0.01। তাহলে এখন চলো, তাহলে স b equals to 1 minus 0.01 এর পর 8, এখন সব জায়গায় দিয়ে দাও 1 minus 8 into 0.01 plus 28 0.01 তার স্কয়ার মাইনাস 56 0.01 তার কিউব প্লাস। এখন এটা যদি ক্যালকুলেট করো, এটা মাইনাস করো, তাহলে 99 পাবা, 0.99 পেয়ে যাবে। এখন যখন এটা ক্যালকুলেশন করো তাহলে কি হলো, আর এটার অবস্থা কত হবে 0.99, এটার পাওয়ার কিন্তু 8, আর এটা এগুলো একটু ক্যালকুলেট করো, আমি পুরোটা করলাম না, যদি ক্যালকুলেট করো তাহলে এটা রেজাল্ট হবে কত, ওকে 27.927, 2744, কিন্তু আমাদের কয়টা কত ডেসিমাল প্লেস করতে বলছে 27 অ্যাপ্রক্স 4 ডেসিমাল প্লেস বের করতে বলছে, আমরা 4 ডেসিমাল প্লেস বের করলাম, বাকি টুক বাদ দিয়ে দিলাম। তোমরা একটু ক্যালকুলেট করে ফেলো, দেখো এই ম্যাথ করানো হয়েছে এর আগেও। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত।
দেন তোমাদের আজকে এই পর্যন্ত। তো ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ।